একজন মহিলার বাপ মা একটু সম্পদশালী হয়েছে তাই কত অহংকার, এটাতেই বেশি অশান্তি সৃষ্টি হয়। তুমি তো একটা ফকিন্নির পোলা, এই সেই ইত্যাদি। অথচ ধনাঢ্য একটা মহিলা, তখন আরবের বুকে খাদিজার চেয়ে সম্পদশালী আর কেউ ছিল না। একদিকে বিধবা, সেই মেয়েটা 55 বছর বয়স, 25 বছর বয়স, 26 বছর বয়স, এইরকম বয়সের মাঝে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে কি প্রেম এবং ভালোবাসা দিল, এটা কল্পনা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসটা তাবরানীতে আসছে, যে এটা বুখারীতে আসেনি, তাবরানী সনদ সহিহ। জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুহাম্মদ, হেরা গুহায় যখন বলছে ওই যে খাদিজা আসছে খাবার নিয়ে এবং তার সাথে তরকারি আছে নিয়ে আসছে, জিবরিল তুমি মুহাম্মদকে বলে দাও যে আল্লাহ তাকে সালাম জানিয়েছে। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ সালাম দেননি, একমাত্র দিয়েছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন জিবরিল, নট আল্লাহ। খাদিজাকে সালাম দিচ্ছেন। আমি 2013 সালে, 11 সালে বিয়ে করেছি, 13 সালে হজে গেছি, প্রথম জীবনে মক্কা মদিনায় যাওয়া। হেরা গুহায় উঠছিলাম, উপরে উঠছিলাম, একবার উপরে যে পাথর, ওর উপরে দাঁড়িয়ে আমি আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম যে এখন যেখান থেকে কথা বলছি এখানে উঠতে 45 মিনিট সময় লাগছে। 45 মিনিট সময় লাগছে এই পাহাড় উপরে উঠতে। আমার ফোনটা দিলাম এই জন্য, যদি বর্তমান যুগের কোনো মহিলাকে বলা হয় বিয়ের পরে এই জায়গায় আমার খাবার পৌঁছা দিতে হবে 6 মাস, কেউ বিয়ে করবে না। কিন্তু খাদিজা সে অন্য কিছু না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এত বড় ধনাঢ্য মহিলা হওয়ার পরেও তিনি খাবার পৌঁছায় দিতেন অত দূরে উঠে। 6 মাস সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। এমনি কি সালাম দিয়েছেন আল্লাহ? আমাদের মহিলাদেরকে সালাম দেয় ইবলিস। মানে কথাটা খারাপ ভাবে নেবেন না আপনারা। এত দাপট এবং এত অহংকার, এত জিদ, একটু পরেই বলবো, আমার তো সময় হবে না অতটা, আবার বলবো ইনশাল্লাহ, সামনে মাসে আবার বলবো যদি ছুটে যাই কিছু ইনশাল্লাহ। তো প্রথম কথা হলো যে বিষয়টা বলছিলাম, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিয়ে করেছেন আরো কয়টা? 10টা বিয়ে করেছেন, কিন্তু খাদিজার প্রতি দুর্বলতা যায়নি। এবং সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে বিচক্ষণ যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করছেন, মানে ছেলে, মানে কি বলবো, বাচ্চামো বর্ণনা আর কি। বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন আসছে, তাই তার আয়োজন দেখে, খুশি দেখে মনে হচ্ছে খাদিজাই কবর থেকে উঠে আসছে। কথা বুঝতে পারেননি খাদিজার প্রতি কত সম্মান। আরেকদিন উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা আর বললাম না আপনাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই আয়েশা খবরদার, আর কোনোদিন বলবো না খাদিজার সম্পর্কে ধরনের কথা। অথচ একটা বিধবা মহিলা, কি ভালোবাসা দিলেন তাকে। আপনারা বলেন একটা কথা, যে পুরুষ মানুষ তো অল্প বয়সী মহিলা দেখলে থাকতে পারে না। এটা সামাজিক কথা বললাম, নাউযুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে। এটা কিন্তু ভুল। বাস্তব জ্যান্ত প্রমাণ পৃথিবীতে আপনারা দেখছেন না। এখন যে প্রিন্স লন্ডনের, ওর বউ দেখতে কেমন, আর যেটা মারা গেছে, নাম নিলাম না, ওটা কেমন? আবার বল নাম নিচ্ছে, আমি তো নাম নিলাম, আপনার নাম নিলেন কেন? এত একটা সুন্দরী, দীর্ঘদিন প্রেম করে থাকার পরে ষড়যন্ত্র করে মারলো হলো,
তাকে ছেড়ে দিয়ে এই মেয়েকে নিয়ে সংসার করছে কিভাবে? এটা আপনাদের ভুল চিন্তা। ওই যে আয়াতের মধ্যে আছে মাওয়াদ্দা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা। রিসেন্ট একটা বিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা হলো তার বাচ্চা হয়নি এখনো, বাচ্চা হয়নি। আলোচনা করলাম, বলে তুমি দুইটা নিয়ে সংসার করো। তো বলছে না, আমি দুইটা নিয়ে সংসার করব না। প্রথম প্রস্তাব দিয়েছিল, আমি রাজি ছিলাম, কিন্তু এখন আমি রাজি না। আমি আমার প্রথম ওয়াইফ, তাকে তালাক দেব। বাচ্চা হয়নি, মাত্র 2 বছর সংসার হয়েছে, তালাক দিয়ে দিল। আর যাকে পরে বিয়ে করেছে 2 বাচ্চার মা। তুমি বিয়ে করলে 2 বাচ্চার মা, আর এটাকে এখন বাচ্চা হয়নি, তাকে ছেড়ে দিবে? না, আমি তাকেই রাখবো না, আমার পছন্দ এই বউ, আমি একেই নিয়ে সংসার করব। এটা দিয়ে কি প্রমাণ হয়? আবার আয়াতের দিকে ফিরে যান, লিতাসকুনু ইলাইহা, পুরুষরা প্রশান্তি চাই। আরো প্রমাণ আছে, আমি বলবো না, এগুলো বললে আপনারা আবার মন খারাপ করবেন যে মুজাফফর একবারে এত খোলাখুলি বলার কি দরকার। এটা আয়াতের ব্যাখ্যাটা দেব কি করে? মাওয়াদ্দা ওয়া রাহমা, প্রেম তো আপনার মধ্যে আছে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ছিল। আবার অনুরূপ ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, তার মধ্যে কি ছিল জানতে চাইতেন যে আয়েশার দিন কোন দিন আসবে, আয়েশার দিন কোন দিন আসবে। তখন অনেক স্ত্রী করেছেন কি, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে যেতে চাচ্ছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মেয়েদেরকে প্রথম চিন্তা করতে হবে পুরুষ আমার অভিভাবক, আমি পুরুষের অভিভাবক নই, পুরুষ আমার অভিভাবক, এইটা মনে রাখতে হবে। এর পরের বাক্যটা যেটা আমরা এতটুকু শুনি, পরের বাক্যটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পুরুষেরও সৃষ্টিকর্তা, নারীরও সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আল্লাহ কাউকে কারোর উপরে প্রাধান্য দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলবেন যে পুরুষরা নারীদের উপরে অভিভাবক? নারীরা অভিভাবক হতে পারে না? না, হতে পারে না। যদি আপনি মুসলিম হন, প্রশান্তি চান, তাহলে এটা বলতে পারবেন না, এটা কুফরি কথা। কারণ আল্লাহ অভিভাবক করে দিয়েছে নারীদের উপরে, কাকে? পুরুষকে অভিভাবক করে দিয়েছে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ যেহেতু দিয়েছেন, একজন নবীর উপরে আরেকজন প্রাধান্য দেননি, আল্লাহ দিয়েছেন, ওইটা মানেন কেন? আপনাকে মানতে হবে। এখানেই এই নাস্তিকরা বলে থাকে যে কেন মহিলাদের উপরে কর্তৃত্ব করে পুরুষরা কেন করবে? ভাই, এখন পর্যন্ত দেখলাম না যে 22 জন ফুটবল দল, তাই না? 11-11-22, কোনোদিন দেখলাম না তো 10 জন 20 জন করেন, 10 জন মহিলা 10 জন পুরুষ। এটা ফুটবল দলের সাজাতে পারবে? আপনারা কি নারীর ক্ষমতায়ন চান? একজন পুরুষ যেটা পারে, শারীরিক স্ট্রাকচার যেটা, সেটা মহিলা পারবে না। আর এই সমস্ত কথাবার্তা যারা শুনে এবং পরিবারে প্রয়োগ করে, পরিবারের পক্ষ থেকে শিখে আসে, সব পরিবার না, কিছু কিছু পরিবার আছে, বিয়ে দিলাম, এখন তোমাকে দেখবে কে? স্বামী। তুমি স্বামীর উপর কর্তৃত্ব করতে যেও না। কিন্তু প্রশ্ন হলো, রিপোর্ট তো আর আমি লিখিনি যে 93% তালাক হচ্ছে কার পক্ষ থেকে? নারীর পক্ষ থেকে। এইটা সে কর্তৃত্ব খাটাতে চায়, আর পুরুষরা এটা কখনো পছন্দ করে না। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। পৃথিবীর সবচেয়ে, আপনি কি বলছেন, পারমাণবিক বোমা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর জাতি হলো নারী। পারমাণবিক বোমা ভয়ঙ্কর না, কিন্তু
বোমা যে তৈরি করবে তাকেও তো বিভ্রান্ত করবে কে? নারী। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আপনাকে মেনে নিতে হবে। আর আপনি এই হাদিসটা অনুবাদ করলে আপনারা মনে করেন আমার বউ না এটা, আমার মেয়ে না এটা, আমার বোন না এটা, তাই মনে হয় না? নারী বলতে অন্যরা না, নারী বলতে কিন্তু আপনার ওয়াইফ অন্তর্ভুক্ত, আপনার মেয়েটাও অন্তর্ভুক্ত। আমার মা এক সময় বউ, আবার এক সময় কি শাশুড়ি। এটা তো বাস্তব, এটা মেনে নিতে হবে। আমার ওয়াইফ এক সময় বৌমা, আবার এক সময় কি হবে? শাশুড়ি হবে। কিন্তু বৌমা হলে চিত্র একরকম হবে আর শাশুড়ি হলে আর এক রকম হবে, এটা তো হয় না। প্রথম চিন্তা করতে হবে আমার ফলাফল যাই হোক আমি কোথায় যাব? আমার আল্লাহর সন্তুষ্টি, জান্নাত জরুরি আমার জন্য। এটা যদি চিন্তা থাকে তাহলে আপনার মধ্যে শরীয়তের প্রতি ভালোবাসা, শরীয়তের প্রতি আনুগত্য, এইটা সৃষ্টি হবে। এতে আলোচনাগুলো করলেই, এমনকি কোরআন হাদিসের অনুবাদ করলেই মনে হয়, মহিলারা অনেকে মনে করে দেখো আজকে শুধু মহিলাকে গালিগালাজি করবে না, আমি মহিলাদেরই প্রশংসা করলাম আগে। আপনি যদি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হন, সবচেয়ে সুন্দরী মহিলা হবে জান্নাতে, তার নামটা কি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দামটা আল্লাহর কাছে এত বেশি। আবার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম না, কোন পুরুষকে আল্লাহ সালাম দেননি। সালাম কাকে দিয়েছেন? মহিলা, হাদিসাকে দিয়েছেন। কোন পুরুষ মানুষ জীবিত থাকতে স্বাভাবিক অবস্থায় জান্নাত দেখেননি, একজন মহিলা দেখেছেন, তিনি হলেন আয়েশা আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে আমি তো মহিলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলাম, তো ওই গুণগুলো অর্জন করলে তো সমস্যা নাই। আর মহিলা বলতে এর মধ্যে যে আমার মা অন্তর্ভুক্ত না সেটা বলছি না, এর মধ্যে যে আমার বোন অন্তর্ভুক্ত না সেটা বলছি না, আমার মেয়ে অন্তর্ভুক্ত না সেটা বলছি না, সবাই অন্তর্ভুক্ত। চাই জান্নাতি গুণাগুণ মা বোনদের মধ্যে আসুক, আল্লাহ যেন দিয়ে দেয়, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। পুরো দুনিয়াটাই ভোগ্য বস্তু, মাতা সম্পদ। তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হলো যেটা কি নারী। সত্যি সাথে ভাষাটা ব্যবহার করা যায় না, এটা কিন্তু ভাষাটা খারাপ মিনিং আসে, বল নেককার নারী, সৎ নারী হলো সবচেয়ে বড় গনিমত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সৎ গুণটা নিয়ে আসলেই তো কি হয়ে গেল? শ্রেষ্ঠত্ব অর্জন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নিসাইকুম আল ওয়াদুদু ওয়াল ওয়ালুদু ওয়াল মুআতিয়াতু ওয়াল মুআসিয়াতু। উত্তম মহিলা কারা? আল ওয়াদুদ, যার মধ্যে প্রেম বেশি, ভালোবাসা বেশি। তারপরে আল ওয়ালুদ, যে বেশি বাচ্চা দান করতে পারে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আগে ডেকে নেবেন যে মহিলার বাচ্চা বেশি। কিন্তু মহিলারা বাচ্চা নিতে চায় না, এখন একটাও নিতে চায় না। নিবে 5 বছর পরে, বলছে এখন একটু কক্সবাজার যাব, থাইল্যান্ড যাব, ফিনল্যান্ড যাব, ডেনমার্ক যাব, লন্ডন যাব, একটু ঘুরি। 5 বছর বয়সে যখন বাচ্চা নিতে চাই তখন আর বাচ্চা হয় না। শেষ ফলাফল হলো কি? টেস্ট টিউব, বেবি নিবে। কত এটা সেটা শিরিক বেদাত করে যখন হলো না, তো চলো ইন্ডিয়া যাই, বাচ্চা নিলাম, টুইন হলো, হয় ছেলে 2টা নাহলে মেয়ে 2টা। কিন্তু এটা যে কার বাচ্চা, গ্যারান্টিটা কে দিল? ওটা পরে আপনি অপরাধ আগে করলেন, কয় বছর বাচ্চা নেয়নি? 5 বছর 7 বছর বাচ্চা নেয়নি। আর একটা ধারণা এখানে, বাচ্চা হওয়ার পরে বিচ্ছেদ হওয়া যায় না, আগে দেখ তোর স্বামী কেমন, চলতে পারবে কিনা। আর এখন তো বিয়ের আগে টেস্ট করে নেয়, তারপরে বিয়ে হয়। 5 বছরে 7 বছর থাকে কি রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, আর একটা কি বলে যেন। তো আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওলুদ, বেশি কি সন্তান দান করে যে মহিলা, এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ডেকে নেবেন এবং তাকে আগে জান্নাত দান করবেন। আপনি কি মনে করলেন এটা? আর এখন বাচ্চা নেওয়াটা মহিলাদের জন্য কঠিন অবস্থা।
ছেলেরাও নিতে চায় না, মেয়েরাও নিতে চায় না। ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। আগে কত ছিল? আগে দুইটি ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? তারপরে বলছেন আল মুয়াতিয়াতু আল মুয়াসিয়াতু। মুয়াতিয়াতু মানে অনুগত, আল মুয়াসিয়াতু মানে সমব্যথী, অর্থাৎ স্বামীর সমস্যা হলে সেটা সে অনুভব করে। একজন স্বামীর অবস্থানটাকে সে বুঝতেই পারেনি, এটা তার স্ত্রী হতে পারে না। চোখ দেখলেই বুঝবে, এর অর্থ এটাই করেছে, চোখ দেখলে বুঝবে, চলাফেরা করতে গেলে বুঝবে যে আমার স্বামী হয়তো কোনো অশান্তির কারণ হতে পারে, কোনো সমস্যা আছে, আমি তাকে জিজ্ঞেস করি। এর ব্যাখ্যা অনেক আছে। বাচ্চা মারা গেছে কিন্তু স্বামী যেন কষ্ট না পায়, এই জন্য মহিলা সাহাবী স্বামীর অধিকারটা সংরক্ষণ করতে গিয়ে বাড়িতে আসছে যুদ্ধের ময়দান থেকে, আসার পরে খাওয়া দাওয়া করেছে, তার সাথে কৌশল বিনিময় করেছে, করার শেষ পর্যায়ে যখন সে খুশি, এরপরে জিজ্ঞেস করতে বাচ্চাটা কোথায়? তোমার বাচ্চাকে আল্লাহ নিয়ে গেছে। তার আগ পর্যন্ত কিছু বলেনি। তাহলে ওয়াল মুয়াসিয়াতুর ব্যাখ্যা ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাতু লা ইয়াদখুলনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন সবচেয়ে খারাপ মহিলা তোমাদের মধ্যে যারা পুরুষের পোশাক পরে। 2 নম্বর মুতাখায়্যিলাত, আর যারা অহংকারী, অহংকারী জেদি। মুতাখায়্যিল কয়েকটা অর্থ হয়, যারা জিদ এবং যাদের মনে বিদ্বেষ আছে, অহংকার আছে, দেখবে তারাই হলো খারাপ মহিলা। ওয়াহুন্নাল মুনাফিকাত, এরাই হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন আইয়ুল মাল নাত্তাখিদু, আল্লাহ রাসূল আমরা কোন সম্পদটা গনিমত হিসাবে রেখে দেব, বাড়িতে রাখবো গনিমত হিসাবে, সম্পদ হিসাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিদা আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ। একটা হলো মুখটা, জিহ্বাটা হবে তোমার শুকর করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, ওয়া লিসানান যাকিরান, অন্তরটা হবে কৃতজ্ঞ প্রকাশকারী, আর মুখটা হবে জিকিরকারী। ওয়া যাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ। আর ওই মহিলা, যে মহিলা স্বামীকে আখিরাতের প্রতি উৎসাহিত করে, সহযোগিতা করে, এই মহিলাটা হলো গনিমত মহিলা। এর হাতে বরকত আছে, এর কাজে বরকত আছে, এর দুয়াই বরকত আছে, এর কথা আল্লাহ তাড়াতাড়ি শুনবেন, কারণ স্বামীকে সে কি করে? সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে খয়রু নিসাই রকিবনাল ইবিলা নিসা ও কুরাইশ, যারা উটের পিঠে চড়ে মহিলারা, তাদের মধ্যে কুরাইশ মহিলা হলো উত্তম মহিলা। ওয়াকাল আল আখার সালিহু নিসাই কুরাইশ আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, যে মহিলা বাচ্চাদেরকে খুব আদর করে যখন ছোট থাকে, ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, আর স্বামীকে, তার স্বামীকে, হাজবেন্ডকে সে অত্যন্ত যত্নের মধ্যে রাখে, ভালোবাসার মধ্যে রাখে, এই মহিলাটা হলো সবচেয়ে উত্তম মহিলা। এরপরেও আরো বক্তব্য উদাহরণ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুন নিকাহ আইসারু। উদাহরণ দিতে গিয়ে আমি আরবিটা লম্বা আরবি ছোট করে বলি। একজন মেয়েকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মোহর দিয়ে বিয়ে করাই দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই মেয়ের এখনো মোহরটা আদায় করেনি স্বামী, কিন্তু ইতিমধ্যে কি চলে আসছে? মৃত্যু চলে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হাজারাত হলো আফাত, মৃত্যু চলে এসে কলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াজানি ফুলানাতান, অমুক মহিলার সাথে তো আল্লাহ আমাকে রাসূল বিয়ে দিয়েছিলেন, ওয়ালাম আতিহা শাইয়ান, আমি কিছুই তাকে দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা সাহাবী বলছেন,
কত আতাইতুহু আস-সাহমি মিন খাইবার, খাইবারে যুদ্ধ করে যে অংশটা পেয়েছিলাম সেটা দিয়েছিলাম। এই হাদিসটা বর্ণনা করার অর্থ হলো সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে 4072 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই দিয়ে বিয়ে দিলেন তাকে। ফাআখাযাতুহু ফাবাআতহু ফাবালাগা মিয়াতা আলফিন, বলছে যে ছোট্ট অংশ দিল কিন্তু স্বামীর দেওয়া, যখন এটা বিক্রি করলো 1,00,000 দিনার দ্বারা বিক্রি করে দিল। সেই সময় 1,00,000 দিনার মানে বিশাল অনেক সম্পদ। এটা তো বুঝাতে চেয়েছেন স্বামীর সম্পদ তাৎক্ষণিক না নিয়ে দেরি করেছিল, আল্লাহ এই জন্য তার মধ্যে বরকত দান করেছেন, এই জন্য বরকত দান করেছেন। আমরা এখন বিয়েতে গিয়ে কি করি, খুব ডিমান্ড নেই, 1 কোটি ছাড়া কি হবে না, মোহর হবে না। এই বিয়ের মধ্যে কোনো বরকত হবে? 3 মাস যাবে তালাক হয়ে যাবে, বরকত নাই, হচ্ছে তাই অশান্তি তৈরি হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হাদিস বলেছেন, খায়রুন নিকাহ আইসারুহু, উত্তম বিবাহ বন্ধন যেটা সবচেয়ে সহজ হয়। ছেলে যা দিতে পারে বিয়ে করবেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই দোয়াটাই জানে না কি, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, এটা সে জানেই না। এই দোয়াটা যে কত গুরুত্বপূর্ণ সে বলে দিবে, আল্লাহ তুমি আমার মেয়েকে আমার জামাইকে কিয়ামত পর্যন্ত কল্যাণের মধ্যে রাখো। এই কতটুকু বলতে জানে না। ও নিবে স্বামীর কাছ থেকে 50 লাখ টাকা। আমি বিয়ে পড়ালাম একজনের, 60 কি 50 লাখ টাকা মোহর, খুব আনন্দে বিয়েটা পড়াই দিলাম, কিন্তু মনে ছিল খুব বিদ্বেষ, বলে ফেললাম, আচ্ছা 60 লাখ টাকা মোহর ধরতে কে বলেছে? 6 মাসও হয়নি তালাক হয়ে গেছে। খুব কষ্টের সাথে বলছে মেয়েটা তালাক হয়ে গেল। কেন? আপনি তো বিয়েটা নির্ভর করেছেন কার উপরে? মোহরের উপরে। তো মোহর দিয়ে ধুয়ে খান এখন। বলে এই 60 লাখ টাকা নগদ, 30 লাখ টাকা স্বর্ণ দিয়েছে, বাকি 30 লাখ টাকা নগদ দিয়েছে, চেক দিয়ে দিয়েছে। পুরো টাকা অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে জমা দিবেন, তারপরে আপনি বিচ্ছিন্ন করতে পারেন, তার আগে পারবেন না। এখন তার এক বিপদ, মেয়েটাকে পাঠাই দিই। পাঠাবেন কেন? মেয়ের সম্পদ, মেয়ের সম্পদ এটা আপনি ভোগ করেছেন কেন? জটিল সমীকরণ, আমি ওদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসা বারাকাতান আইসারুহুন্না মাউনাতান, ওই মহিলাটা হলো সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে, ওই মহিলার বিয়ে যে বিয়েটা হয় খুবই কম খরচে, এই বিয়েটা হলো বরকতপূর্ণ বিয়ে। তা আমরা তো বরকত পাই না, বরকতের মধ্যে আসে না, কারণ আমরা ছেলে মেয়ের উপরে এমন জিনিসটা চাপাই দিই, আর সব সময় তার উপর থেকে অনেক কিছু চাই, কিন্তু সেটা তো হয় না। আল্লাহ যেন আমাদের পরিবারে শান্তি দান করেন, আমিন। আমি আর কয়েকটা পয়েন্ট বলবো। একজন স্ত্রী তার 2টা দায়িত্ব, ফরজ সালাত এবং ফরজ সিয়াম। ফরজ সালাত এবং ফরজ সিয়াম। এরপরে 3য় দায়িত্ব মহিলার তার স্বামী, তার সন্তানও না। সন্তান জন্ম দিয়েছে, কিন্তু কত হাদিস আছে না, সব অন্য মানুষের কাছে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুধ পান করেছেন অন্য মহিলার কাছে না। কেন? স্বামীর যেন সেবায় ত্রুটি না হয়, এটাকে মেনে নিতে হবে। আগের আপনারা যারা বুড়া মানুষ হয়ে গেছেন, আমরা অতটা বুড়া হয়নি, আপনার মা, আপনার চাচি, আপনার বাপকে, আপনার চাচাকে কিভাবে মূল্যায়ন করতেন, এখন কি ওই জিনিসটা পাওয়া যায়? এখন পাওয়া যায় না। তখন পরিবারে শান্তি ছিল। এর মূল কারণটা হলো তারা কিছু না জানলে, মূর্খ হলেও এতটুকু জানতো যে মানে স্বামীর অধিকার আছে আমার উপরে, আমাকে দেখে রাখতে হবে স্বামীকে। একটা হাদিস বললে আপনারা মনে করেন কষ্ট হয়ে যাবে, কিন্তু হাদিসটা বলতে হবে। তাহলে 2য় দায়িত্ব কি? 3য় দায়িত্ব হলো যে মহিলাটা নফল সালাত আদায় করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া, যে মহিলাটা নফল সিয়াম আদায় করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া, সেই মহিলার জন্য আর কি আছে?
আর কি অধিকার আছে? এই নফল সালাত এবং নফল সিয়াম কবুল হওয়ার জন্য শর্ত হলো স্বামী সন্তুষ্ট থাকলে কবুল হবে, আর সন্তুষ্ট না থাকলে কবুল হবে না। হাদিসগুলো কি বলে? তিনটা কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ। 2 নম্বর হলো আপনার অপরকে লানত করে। অধিকাংশ মেয়েই দেখবেন অন্যের ভালো চাই না। এটা কিন্তু আমার কথা বলছি না, ভালো খবরটা না আসুক পুরুষরাও চাই, কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসটা বেশি। এটা হাদিসে যেহেতু আসছে, আমার তো অন্যায় না এটা বলাটা, এটা বলতে হবে। তারা বলবে যে অমুক মেয়েটা যেন পাস না করে, খবর আসে যেন ফেল করেছে, A+ যেন না পায়, GPA 5 যেন না পায়, গোল্ডেন প্লাস যেন না পায়, অমুক মেয়ের জন্য বিয়ে না হয়, অমুক ছেলের জন্য বিয়ে না হয়। না, এটা হলো লানত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর কারণটা। আর 3 নম্বর হলো আগে তো বললাম অহংকার এবং জিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হোসেন ইবনে মিহসান তিনি বলছেন, আমার ফুপি গেলেন আল্লাহ রাসূলের কাছে কোনো কাজে, কথাবার্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন একটা বিষয়। তো জিজ্ঞেস করছেন, এই হা দেখি আদা তো বালি নামতে, আচ্ছা তোমার কি স্বামী আছে? জিজ্ঞেস করলেন কথাবার্তায়। সেম ঘটনা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সাথে ঘটেছে। তিনি বলছেন, বলতো না আমার স্বামী আছে, কাইফা আনতি লাহু, তার সাথে কি করো? মা আলুহু ইল্লা মা আজাস্তু আনহু, আমি তাকে খুব কষ্ট দিই, কিন্তু ওই ক্ষেত্রে দেই না যে ক্ষেত্রে আমি পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আইনা আনতি মিনহু, তার থেকে তুমি কত দূরে? ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, অথচ সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। তুমি তাকে কষ্ট দাও, কত দূরে তুমি স্বামী থেকে। মানে জিজ্ঞেস করতে গেছেন একটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছেন কি আরেকটা। আলবানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করতে একজন মহিলা যে আচ্ছা এই সমস্যা কি হয়, এই সমস্যার সমাধান কি হয়? তখন বলছেন যে আপনার কি স্বামী আছে? আপনি কি স্বামীকে দেখাশোনা করেন? তখন বলছেন শেখ আমি প্রশ্ন করছি একটা, আর আপনি প্রশ্ন করছেন কি আরেকটা। সেম এই হাদিসের ঘটনায়, মানে তার প্রশ্নে বুঝে গেছেন তার সমস্যাটার সমাধান নিয়ত আছে কার মধ্যে? তার স্বামীর মধ্যে। সে স্বামী থেকে কি দূরে। এটা খুব কষ্টকর, খুব দুঃখজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাহ শাআত। একজন মহিলার জন্য সুসংবাদ, যেটা পুরুষের জন্য নাই। 4টি কাজ করবে, জান্নাতে চলে যাবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, এরপরে স্বামীর কথা আসছে। ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, নিজেকে হেফাজত করবে, কোথায় চলে যাবে? শুধু জান্নাত। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। এই স্বাধীনতা পুরুষের জন্য আল্লাহ দেননি, এত সুযোগ। এই 4টা বিষয়ের মধ্যে যদি জান্নাত খুঁজে তাহলে পেয়ে যাবে। যেটা আগে বললাম, মহিলা করবে কি কাজ? ফরজ সালাত, ফরজ সিয়াম, এরপরে তার কোনো কাজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুদি ইমরাতুন জাওজাহা, কোন মহিলা যেন তার স্বামীকে কষ্ট না দেয়। ক্বালাত ইল্লা, যখনই কষ্ট দেয়, ইল্লা ক্বালাত জাওজাতুহু মিনাল হুরাইন আইন, বেহেশতের হুররা বলে থাকে, লা তুজিহি, এই মহিলা তুমি তাকে কষ্ট দিও না। ক্বাতালাকিল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। বেহেশতের হুর। এখন যদি নারী মনে করে ও বেহেশতে যাবে কি করে, আর হুর তার জন্য দোয়া করবে কি করে, আমার সাথে যে আচরণ করে, হতেই পারে অনেক পুরুষ আছে দাজ্জালের চেয়েও খারাপ, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই হাদিসগুলো তো অনুবাদ করতে হবে। তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন, তোমার কাছে আছে অল্প সময়ে। আউ শাকা আইয়ু ফারিকা ইলাইনা, খুব তাড়াতাড়ি তো তোমার কাছ থেকে আমাদের কাছে চলে আসবে। তুমি কষ্ট দিচ্ছ কেন? তবে কথা বলতেই হয়, যে স্বামী যত সরল, যে স্বামী যত ভদ্র, যে ছেলে যত ভদ্র, মহিলারা তার উপরে বেশি আসর হয়। এটাও জানতে হবে যে
মহিলার সাথে শয়তান সব সময় থাকে, এটা জানতে হবে। কেন কষ্ট দিবে? তুকবিল মিন সূরাতে শয়তান ও তুকবির মিন সূরাতে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা বের হলেও শয়তান থাকে, ঢুকলেও শয়তান থাকে। শয়তান তাকে সবসময় কি করে থাকে? ঘিরেই থাকে, আর এটাতেই উদ্বুদ্ধ করে। আর শয়তানের সবচেয়ে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে কি করা? বিচ্ছেদ ঘটানো। সবচেয়ে ভালো কাজ এটা। তো এটা যদি মাথায় না রাখে তাহলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে, আসো, বিছানায় ডাকে, ফাবাতা গসবানা, ফাবাতা গসবানা, আসলো না, সে ওইভাবে থাকলো 15 বছর যাবত। স্ত্রী খোঁজ রাখে না স্বামীর, 25 বছর যাবত স্ত্রী স্বামী এক বেডে ঘুমায় না। আল্লাহর কসম, মেম্বার থেকে দাঁড়িয়ে বলছে, রিপোর্ট আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত হাজার হাজার ফেরেশতা ওই মহিলার উপর লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাতাতি আলাইহি ইল্লা কানাল্লাযী ফিস সামায়ে সাফিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে বিছানায়, যদি না আসে, আল্লাযী ফিস সামায়ে সাফিতান, যিনি আসমানে আসেন তিনি তার উপরে রাগান্বিত থাকেন, তিনি তার উপরে গজব বর্ষণ করেন, হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হবে স্বামীর প্রতি, ততক্ষণ আল্লাহ গজব নাজিল করতে থাকেন। একদিকে দোয়া করে কারা? না, জান্নাতের হুরেরা। আর একদিকে বদদোয়া করে কারা? ফেরেশতারা। আর একদিকে বদদোয়া করেন সরাসরি কে? মানে মানে গজব নাজিল করেন সরাসরি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, দুই শ্রেণীর মানুষ, ইসনান লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, দুই শ্রেণীর মানুষের সালাত মাথার উপরেই উঠে না, কবুল হওয়া তো দূরে কথা, মাথার উপরেই উঠে না। তার মধ্যে এক শ্রেণী হলো যে গোলাম তার দাস তার মনিবকে রেখে চলে যায়। আর একটা হলো ওয়া ইমরাতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিআ, যতক্ষণ স্ত্রী স্বামীর কাছে ফেরত না যাবে ততক্ষণ তার সালাত সিয়াম অর্থাৎ কোন ইবাদতই তার মাথার উপরে উঠবে না, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছবে না। তো যে সালাতের কথা বললাম, যে সিয়ামের কথা বললাম, ওইটাও ধরা আছে কার কাছে? স্বামীর কাছে। স্বামী সন্তুষ্ট হলে কবুল হবে, না হলে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, ওই মহিলার দিকে আল্লাহ কোনো দিন তাকাবেন না যে মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট না, অর্থাৎ যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না, ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, অথচ সে নিজেই একজন কি? অসম্পূর্ণ। মহিলারা জানে না একটা জিনিস, যে জানে না যে আমার আকিলই অর্ধেক, আর পুরুষের আকিল কি? যদি 100% হয় তাদের বুদ্ধি ব্রেন, আর তার বুদ্ধি ব্রেন কতটুকু? কতটুকু? 40%, অর্ধেক। এই জিনিসটা তাকে জানতে হবে। একটা পুরুষ 18টা ফ্যাক্টরি চালাতে পারে, 20টা ফ্যাক্টরি চালাতে পারে, কিন্তু দুর্ভাগ্য ওর জন্য বউ চালাতে পারে না। এত কর্মচারী চালায়, যার কর্মচারী হলো 50,000, তিনি চালাচ্ছেন, আমাকে বলছেন সরাসরি, কিন্তু পরিবারে কি নাই? শান্তি নেই। একটা চালাতে পারে না, কিন্তু চালাতে পারে কয়টা? 50,000 কর্মচারী ওয়ার্কার চালাচ্ছে, কিন্তু বউকে চালাতে পারে না। কতজন অভিযোগ দিচ্ছে, শান্তি বলতে কিছু নাই, মানে নিজে অসম্পূর্ণ। সেটা যদি না বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ করে দিই, হাক্কু জাওজ আলা জাওজাতিহি লাউ কানাত ফিহি ফুরহাতান ফালাসাহাত লাহা সাতহা আও ইনতাসারা মিন খারাহু সাদিদান আও দামান সুম্মা ইবতালাতুমা আদ্দাত হাত্তাহু। হক বলতে বলতে বলছেন, যদি স্বামীর গায়ে যদি কোনো ফোঁড়া উঠে, সেখান থেকে রস বের হচ্ছে, আও ইনতাসারা মিন খারাহু সাদিদান আও দামান, অথবা নাকের ছিদ্রতে একটা ফোঁড়া হয়েছে, সেখানে পুঁজ সাদিদান আও দামান, রক্ত বা সেটা পুঁজ জমে আছে, সুম্মা ইবতালাআতহু, অতঃপর তার মুখ দিয়ে যদি সেটা গিলে নেয়, মা আদ্দাত হাক্কাহু, তবুও স্বামীর হক সে আদায় করতে পারবে না।
যেহেতু হাদিস তাই বললাম, কালকে আবার আপনারা বলবেন না যে এত বলতে বলতে এত কথা বললেন। এই যদি পরিবারে শান্তি বিরাজ করতে হয় তাহলে এই শরীয়তের হুকুমগুলো আপনাকে আমাকে মানতে হবে, স্বামীকেও মানতে হবে, স্ত্রীকেও মানতে হবে। স্বামী যদি ফেরাউনের মতো দাজ্জাল হয় তাহলে স্বামী কি জান্নাতে যাবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আনা খায়রুকুম মিন আহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম। মনে রেখো, আমি আমার পরিবারের কাছে উত্তম। আরো উদাহরণ আছে, আমি আপনাদের একটু কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। কিন্তু পরিবারে শান্তি বিরাজ করার জন্য, সন্তানকে দিনদার করার জন্য, সন্তানকে ভালো হিসাবে গড়ে তোলার জন্য বাবা মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। এই সৎ ভূমিকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে সেই মহব্বতটা তৈরি করে দেন, আমিন। একজন ভাই খুব পরহেজগার মারা গেলেন কয়েকদিন আগে। 5টা সন্তান রেখে চলে গেছে, 3টা মেয়ে 2টা ছেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেয়েটা বারবার বলছে, কেন আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে তুলে নিলেন? এত ভালো ছিলেন তিনি, এত ভালোবাসতেন, আমাকে ছাড়া কিছুই বুঝতেন না। স্বামী মারা গেলে স্ত্রী বুঝে মারা গেছে, এরপরে বুঝে না, এছাড়া বুঝে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।